This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সুকান্ত মজুমদার তার গলায় ঈষৎ কটাক্ষের সুর কেন সজলদা? না, আমার প্রথম কথা হচ্ছে আমি বলবো যে অরূপদাকে আর একটু সময় এক্সট্রা দেওয়া উচিত, কারণ আপনার প্রশ্ন ছিল যেটা, সেই প্রশ্নের লাইনে না হেঁটে উনি একটা নির্বাচনী ব্যাখ্যা ট্যাখ্যা করে একটা স্ট্রিট কর্নার করে দিয়েছেন। আপনার প্রশ্ন ছিল পরিষ্কার যে সেন্ট্রাল আর স্টেটের লড়াই, সেই লড়াইটা বন্ধ হোক। এটার থেকে একটা কথা পরিষ্কার যে স্টেটেরও একটা লড়াইয়ের জড়িয়ে যাওয়ার একটা ভূমিকা আছে, যে ভূমিকাটাও অনভিপ্রেত। হ্যাঁ, এখন বলছেন চোখে প্রভাব, এখন চোখে প্রভাব না মনে প্রভাব কি করে বুঝবো? বলি শেষ করি, শোনেন। আরে আপনি অধৈর্য কেন? আপনি সহিষ্ণু হন, আমার কথাটা তো শুনুন। কারণ উনি আগামী 2-3 দিনের মধ্যে ডায়মন্ড হারবারে যাবেন। হ্যাঁ, তো কালই যাবেন। তো যে মানুষটার সাময়িক বিরতি দরকার চিকিৎসার জন্য, তিনি নিশ্চয়ই চিকিৎসা করান, পৃথিবীর যে কোনো জায়গায় চিকিৎসা করান। সেটা নিয়ে আমার অন্য কোনো বক্তব্য থাকতে পারে, এখানে কোনো বক্তব্য নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যিনি বিরতি চাইলেন গতকাল, তিনি আবার ডায়মন্ড হারবারে যাবেন ধন্যবাদ দিতে। তাহলে বিরতিটা তিনি কোথায় নিলেন? বিরতিটা নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যারা নিন্দুক তারা বলছে যে ওখানে মানিকতলায় মাকে প্রার্থী করা হয়েছে, হ্যাঁ কি নাম, কি পান্ডে, শ্রেয়া পান্ডেকে করা হয়নি, সেই কারণে তার রাগ হতে পারে। সুদীপ সৌগত রায়কে মমতা বন্দ্যোপাধ্যায় 300 ফোন করে জিতিয়ে এনেছেন, সেই কারণে রাগ হতে পারে। আমি তার মধ্যে যাচ্ছি না। আমার বক্তব্যটা হচ্ছে পরিষ্কার যে দেখুন, উনি যদি শারীরিক কারণে বিরাম নেন, বিশ্রাম নেন, নিতেই পারেন, যে কোনো জায়গায় চিকিৎসা করতে পারেন, তাই নিয়েও কোনো বক্তব্য নেই। বক্তব্যটা হচ্ছে তার পরের দিনই কি তিনি আবার ডায়মন্ড হারবারে গিয়ে। আমি একটু আপনাকে বলি, আপনি যেহেতু বললেন যে নিন্দুকরা যেটা বলছে, আপনাকে শুধু জানি নাকি নিন্দুকরা, তো সেই নিন্দুকদের তালিকায় অন্তত শুভেন্দু অধিকারী এক্ষেত্রে নেই। শুভেন্দু অধিকারী কি বলছেন একটু শোনাবো। ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমার এটা নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। আর কাল্পনিক প্রশ্নেও আমি যাব না। আমাকে যা বলতে হবে সবটাই আন্দাজ করে বলা উচিত না। ওনাদের মধ্যে কি হচ্ছে, কেন তিনি বিশ্রাম লাগাতার প্রচার হয়তো করেছেন, ভোট সামলেছেন, তার জন্য উনি যাচ্ছেন না, ওনার চোখে একটা সমস্যা আছে সেটার জন্য চিকিৎসার জন্য যাচ্ছেন না, কিছুটা বিরতি নিচ্ছেন, আবার নতুন করে ভাববেন না অন্য কিছু, এগুলো যেটাই আমি বলি না কেন এটা আন্দাজে বলা হবে। এর কোনো প্রামাণ্য যুক্তি আমার কাছে থাকবে না। তাই কারো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা ঠিক। সজলদা একই কথা তো, কোনো কথার মধ্যে তফাৎ কি আছে? একদম সেম টু সেমই বলেছেন উনি। উনি কোনো না দেখুন, আমরা সবাই ওনার নিন্দুক। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেরই যে ধরনের বক্তব্যের ভঙ্গি থাকে, আপনার বক্তব্য হচ্ছে অহিনকুল একে অপরকে গালি দিল না কেন, তাহলে আপনাদের টিআরপি বাড়তো, এইটাই তো। একজন লোক কালকে বলে, যেটা কালকের কথা, কালকে তখনও শুভেন্দু বাবু তলায় স্টার, আজকের কথা, আজকের কথা, অভিষেক বাবু তখনও হয়তো টুইটটা করেননি যে আমি কালকে ডায়মন্ড হারবারে যাবো। আমার প্রশ্নটা একদম পরিষ্কার, উত্তর কথাটা যে একটা লোক কালকে বলেছে আমি সাময়িক বিরতি চাই। উনি কালকে বলে কাল থেকে সাময়িক বিরতিতে চলে গেলেন এমনটা তো বলেননি। সেটা তো লেখেননি উনি, আজকে থেকে যাচ্ছি না, এফেক্টেড অন অমুক তারিখ, সেটাও তো লেখেননি। তা আমরা তাহলে ধরে নেবো যে মুহূর্ত থেকে লিখছেন সেই মুহূর্ত থেকে। আমার প্রশ্ন হচ্ছে, এখন দেখুন, আমি যদি এখন থেকে চিঠি দিয়ে আমি 1 সপ্তাহ বাদে অসুস্থ হব, সেটা তো তাহলে রাজনৈতিক অসুস্থতা। আমি এখন অসুস্থ, আমি এখন থেকে আর বেরোতে পারছি না, এটাই তো হওয়া উচিত একজন অসুস্থ মানুষের ক্ষেত্রে। উনি যদি অ্যাডভান্স বুঝতে পারেন, না মেডিকেল গ্রাউন্ড যদি থাকে, দুটো জিনিস হয়। এক হচ্ছে যে কারোর ক্ষেত্রে যেটা হওয়া উচিত না যে তিনি এতটা অসুস্থ হয়ে পড়লেন যে তিনি বেরোতেই পারছেন না, আর কারো ক্ষেত্রে যে নির্দিষ্ট কিছু চিকিৎসা সংক্রান্ত, সেটা সার্জারি হতে পারে, সেটা চেক আপ হতে পারে, সেটা আগে থেকে পূর্ব নির্ধারিত, সেখানে যাওয়া, তার জন্য বিশ্রাম নিতে হয় না কাউকে, অনির্দিষ্টকালের বিশ্রাম নিতে হয় না। উনি বলতে পারতেন আমি 3 দিন থাকবো, উনি 4 দিন থাকবেন। অনির্দিষ্টকালের বিশ্রাম নিতে হয় না, কিন্তু বিশ্রাম যাতে কেউ নিতে পারে তার জন্য ব্যবস্থা আবার উনি যার ইন্টারভিউ দেখলেন তিনি করে দিয়েছেন। দিলীপ বাবু বলে দিয়েছেন, দিলীপ বাবু কাঠির বিস্তারিত ব্যাখ্যা বলে দিয়েছেন। আমি আর দ্বিতীয় কথা বলি, আজকে এটাও একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখুন, এই উড়িষ্যার ক্ষেত্রে, আমাদের প্রতিবেশী রাজ্য,
বিজু জনতা দল উদাহরণ তো আমাদের চোখের সামনে রয়েছে। যেভাবে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর বিজু জনতা দলকে কার্যত একটা সময় ভাবা হয়েছিল নবীন পট্টনায়ককে কেউ হারাতে পারবে না, কিন্তু ডিউ টু অ্যান্টি ইনকামবেন্সি তাদের দলকেও হার স্বীকার করতে হয়েছে। তো আমরা যদি সেই জায়গা থেকে আমরা শিক্ষা না নিই, আজকে যদি আমরা আমাদের মানুষকে দেওয়া কমিটমেন্ট যদি ফুলফিল করতে না পারি, বাংলার মানুষ যদি এখনো ফুটো ছাদের তলায় থাকে, তাহলে নিশ্চিতভাবে মানুষ কমিটমেন্টটা কারা পূরণ করতে পারছে না? মমতা বন্দ্যোপাধ্যায় না, নেতৃত্বাধীন এই সরকার? কমিটমেন্টটা পূরণ করার কথা দুটো সরকারের যৌথভাবে। সেখানে একটা সরকার যদি ইন্টেনশনালি আমাদেরকে ব্যাকস্ট্যাপ করে, তাহলে সেই জায়গায় আমাদের অভিষেক দায়িত্ব- বন্দ্যোপাধ্যায় কিন্তু আমি সেটা কিন্তু বলেননি। আমি কথার মাঝখানে না, না, একবারও খুব বলিনি। ভালো লোক তুমি, আমি তুমি একবারও খুব ভালো বলিনি। লোক, সে তো আমি ভালো একবারও লোক, বলিনি। আমি তো বলছি। এই তুমি কিন্তু থামো ভাই, যেটা তুমি তোমার বলেছেন বলার সময় যে বলো। state আর ভাই, central এর লড়াই, ভাই, তুমি তোমার এটা বলার ব্যাখ্যা সময় করো। বলো, অনেক ব্যাখ্যা করেছো তুমি। না, না। আমি আসবো প্লিজ দুজনের কাছে আমি আসবো। আমি আবারও just এক বলছি, second। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের খুব পরিষ্কার বার্তা, আবাসের টাকা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে, সেটা এনশিওর করবে রাজ্য সরকার এবং আধিকারিকরা। সেই রাজ্য কথাই সরকারের কি কি অভিষেক রাজ্য বন্দ্যোপাধ্যায় সরকারের বলেছেন। দোষগুলো কি কি সেটা আমি ব্যাখ্যা আরে করতে দোষগুলোর হবে। জন্যই তো আমরা 29 তোমরা পাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।